I wake up in silence, a turn in our face, an empty bed. There's no one besides me, and I try to remember what I've said. ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে আবার আমি দুদিনের গ্যাপ নিয়ে ফেলেছি। বিশ্বাস করো পুনেতে মারাত্মক গরম, মানে শরীর খারাপ সেটা বলবো না, বাট গরমে কি করব না করব বুঝতে পারছিলাম না। প্লাস শুভদীপের অফিসও থাকে, এবার ও যদি অফিস চলে যায় তো সারাদিন কি ব্লগ করব কিছুই বুঝতে পারি না। তো হ্যাঁ, আমি চেষ্টা করছি, পার্টিকুলার হচ্ছি, একটু মানে রেগুলার হওয়ার চেষ্টা করছি চ্যানেলে। রেগুলার না হলেও অল্টারনেট ডেজ যেরকম ব্লগ পাও সেরকম চেষ্টা করছি। বাট এই মানে গরমে না মানে আমাকে পুরো উইক করে দিচ্ছে। তো এনিওয়েজ এখন আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে স্যাটারডে, উইকেন্ড বলে কথা, বাট আজকে ইয়েস এগেন আমি আজকে স্পেশাল কিছু বানাচ্ছি না, কারণ রাতে কিছু একটা স্পেশাল বাইরের খাওয়া হয়েই যায়। তো সকালটা আমি জাস্ট একটা কিছু সবজি বানিয়ে নেবো বা আলুর দম টম কিছু বানিয়ে নেবো। ওকে বলবো যদি রুটি আনে তো আনে, না হলে যদি ও বলে ভাত খাবে ভাত, যদি বলে পোলাও খাবে পোলাও। তো আজকে মানে নিরামিষ সকালটা একদম পুরো চলছে শনিবারের সকালে। কিন্তু এই সকালের দিকে কাজটা খোলার সাহস একদমই পাই না। এখন কিন্তু বেজে গেছে একটা, দেখতে পাচ্ছ তো? আমি একটার সময় এই দিকটায় দেখে নাও, এই দরজাটা আমার খোলার সাহস পর্যন্ত হয় না। মানে সকালে উঠে তোমাদেরকে গাছের কিছু আপডেটসের ক্লিপস শেয়ার করলাম, আর বাট দরজা খোলার সাহস আমার নেই। খুললেই একটা আজীব সা লু আসছে। দেখে নাও আমি আজকের ব্রেকফাস্ট হচ্ছে সিম্পল। আজকে ছাতু, জানো তো এই গণেশের ছাতুটা এখানে তো পাওয়া যায় না, এটা সেই কলকাতা থেকে এনেছিলাম দুটো বড় প্যাকেট। সে একটা প্যাকেট তো পুরো শেষ, আরেকটা এই হাফ চলছে। এটা জানি না কতদিন চলবে। এটা কিন্তু একটা দারুণ ব্রেকফাস্ট। মানে এই ছাতুর টেস্ট কিন্তু আমি এখানকার কোনো ছাতু কিন্তু পাইনি। এখানেও ছাতু পাওয়া যায়, বাট টেস্টটা কেমন জানি। তো আমি শুভদীপের ছাতুটা বানিয়েছি, এটাতে লেবু দিয়ে দিয়েছি, এরপর একটু পেঁয়াজ অ্যাড করে দেবো। ও আবার এরমভাবে ছাতু খায়, আমি আবার জানো তো একটু চিনি দিয়ে ছাতু খাই। আমার পাতলা করে জল দিয়ে চিনি দিয়ে খাই, ও আবার এরকমভাবে খায় চিনি ছাড়া, জল দিয়ে লেবু জলজিরা এগুলো দিয়ে ও আবার খেতে পছন্দ করে। স্যার বললো আজকে খিচুড়ি খাবে, অথচ দেখলাম গোবিন্দভোগ চাল এইটুকু আছে। গড নোজ এইটুকু চালে খিচুড়ি হবে কিনা। ডালের পরিমাণটা একটু বেশি দেবো না হয়। তো এই আমাদের কাজ করতে এখন চলে এসছে। রিসেন্টলি একটা এরকম কিনেছি, এটা তোমার ফোড়ন দেওয়ার জন্য আর কি। তো সেই ডালে সেই তড়কা বলো, সেই এরম হয় না, সেই তড়কা দেওয়ার জন্য এরম একটা কিনেছি, ভীষণ কাজের জানো তো। এটা আমার আগে ছিল না। আমি ডিফারেন্ট তোমার কুকিং যে ব্লগগুলো দেখি তারা এগুলো খুব ইউজ করে দেখেছিলাম। আমি তাই শুভদীপকে বলেছিলাম চল এরম একটা কিনবো। এটাতে কি বলো তো, মানে বড় কোনো একটা বাসন ইউজ হচ্ছে না, যেটাতে তোমার ফোড়ন দিয়ে নষ্ট হচ্ছে ব্যাপারটা। ছোটোখাটো একটা ইউজ করা হচ্ছে, এটাতে দিয়ে তারপর আমি এখানে ঢেলে দেবো। খিচুড়িটা আমার হয়ে গেছে, জাস্ট সাঁতলিয়ে নেবো। তো এবার আমি জাস্ট তেল গরম করে নিয়েছি, এবার এর মধ্যে আমি জিরেটা দিয়ে দিচ্ছি। ভীষণ সুবিধা হয় এগুলোর। ফাইনাল আমার খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি ডালটা না ভেজেই কিন্তু করেছি, তোমরাও কিন্তু করে দেখতে পারো। খেতে কিন্তু সেই পুজোর মণ্ডপে যেরকম হয় না টেস্টটা, অবিকল কিন্তু সেরকমই টেস্ট হয়। নিরামিষ আলুর দম তোমাদেরকে আজকে রেসিপিটা দেখাচ্ছি। তো আলুগুলো দেখে নাও এরকম শেপে কেটেছি। তোমরা যদি ছোট ছোট আলু হয় না, ছোট ছোট আলু সেই গোটা গোটা রেখে ওরমভাবেও করলেও কিন্তু দেখতে ভালো লাগে। তো এবার আমি এটা কিছুক্ষণ জন্য ম্যারিনেট করে রাখবো। রেড যে কাশ্মীরি মির্চ আছে সেইটা আমি একটু বেশি পরিমাণে অ্যাড করলাম। তারপর আমি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একটু নুন দিচ্ছি, আর লাস্টে একটু সাদা তেল দিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে বাইন্ড করে আলুর সাথে। তো ব্যাস এবার জাস্ট মাখিয়ে নেবো আমি। জাস্ট 10 থেকে 15 মিনিট মাখিয়ে এটাকে আমি ভেজে ফেলবো। এটা তোমাদেরকে দেখালাম আমি চার মগজ বাটা পোস্ত, আর এই চার মগজ বাটা বলছি, চার মগজ পোস্ত কাজু বাদাম দিয়ে আমি একটা অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমার তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো জাস্ট ফ্রাই করে নেবো। রান্না হবে না হবে না হবে না করে কিন্তু ভালোই একটা স্পেশাল রান্না হচ্ছে শনিবারের দুপুরে। তো এখানে আলুর দম হচ্ছে, খিচুড়ি হচ্ছে, মাছ ভাজা হচ্ছে, মানে আর কি চাই বলো। আর চাটনি আছে জানো তো, টমেটোর চাটনি আছে। কালকে একটা এখানে বাঙালি দোকান খোঁজ পেয়েছি, ব্যাপক বাঙালি রান্না করে
মানে একদম থালি আমাদেরকে পাঠিয়ে দিয়েছিল, আর ওখান থেকে এত আমের চাটনি, মানে আমসত্ত্ব আর খেজুরের চাটনি পড়ে রয়েছে। তো সেই চাটনিটা দিয়ে আজকে তো জমে যাবে, মানে কেমন একটা সেই পুজো ভাইবস আসছে। যদি মাছ ভাজাটা একটু এক্সট্রা হয়ে যাচ্ছে, বাট বাদ বাকিটা দেখো পুরো কেমন পুজো ভাইবস টাইপের আসছে। তো এনিওয়েজ আলুর দমটা ভাবতে পারো এইটুকু কেন করছি, কারণ হচ্ছে মানে এই বেলাটাতেই যেন আমাদের শেষ হয়ে যায় সেইভাবেই করছি। তো রাত্রেবেলা তো ডেফিনেটলি বাইরে কোথাও একটা যাচ্ছি, মানে রাত্রেবেলা না, অ্যাকচুয়ালি দুপুর বিকেলবেলায় একটু বাইরে কোথাও একটা যাচ্ছি। তো সেখানে রাত্রে লাঞ্চ করে এই ডিনার করে আসবো। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। সেম তেলেই দেখে নাও আমি একটু ফোড়নে গোটা গরম মশলা জিরে অ্যাড করছি, তারপরে আমি অল্প একটু আদা বাটা অ্যাড করছি। তো পুরোই একটা নিরামিষ রান্না হচ্ছে, তো আমি রসুন পেঁয়াজ কিছুই অ্যাড করবো না। তো আদা আর টমেটো দিচ্ছি, টমেটোটা এবার দিয়ে দিচ্ছি। এবার আমি ড্রাই স্পাইসেস অ্যাড করব, অল্প একটু লঙ্কা গুঁড়ো, এগুলো অল্প অল্পই দিচ্ছি কারণ ম্যারিনেটে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দেবো, একটু হলুদ দেবো, আর অল্প একটু নুন দেবো। ভালো করে একটু নাড়াচাড়া হয়ে গেলে, কম আঁচেই নাড়বে কারণ যাতে এটা পুড়ে না যায়। আদাটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি বেশিক্ষণ না করে এই যে কাজু বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম এটা অ্যাড করে দিলাম। মিক্সিতেই আমি একটু জল অ্যাড করে একবারে জলটাও দিয়ে দিচ্ছি। আমি একটা বিশাল বড় একটা জিনিস দিতে ভুলে গেছি, যখন তোমরা ফোড়ন দেবে না তখনই কারি পাতা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তো আমি এটা কারি পাতাটা এখন অ্যাড করছি। দেখবে নিরামিষ আলুর দমে বিয়ে বাড়ি যখন হয়, বিয়ে বাড়ির সকালবেলা বা গায়ে হলুদের দিনে দেখবে এরকম একটু কারি পাতা দিলে নিরামিষ আলুর দমে খুব একটা কাশ্মীরি ভাব আসে। তো আমি এটা এখন অ্যাড করে দিলাম। তো আমি এবার 1 চামচ একটু টক দই অ্যাড করে দিলাম। টক দইটা ফেটিয়ে দেবে, আমি তাড়াহুড়ো আছে বলে আমি ফেটালাম না, ফেটিয়ে দিলে ভালো হয়। ব্যাস এবার একটু নেড়ে নেবো। এবার একটু ফুটলে যদি আরেকটু জল চাও জল অ্যাড করবে, যদি গ্রেভি চাও, যদি এরকমই থিকনেস চাও তাহলে এটা অ্যাজ ইট ইজ রেখে আলুগুলো জাস্ট মিশিয়ে দেবে। গ্রেভি একদম ফুটছে, তো এবার আমি আলুটা জাস্ট মিশিয়ে দেবো। মোটামুটি 10 মিনিট হয়ে গেছে এখন। তো এবার আমি জাস্ট ঢাকাটা সরিয়ে, ওয়াও কি কালার এসছে দেখো, সেই বিয়ে বাড়ির সেই সকালবেলা দেয় না ওরকম টাইপের, সেই পুজো বাড়িতে যেরকম সে নিরামিষ আলুর দম হয়। অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো, দারুণ আছে। হ্যাঁ, তবে একটা মিস্টেক করে ফেলেছিলাম, যেটা তোমাদেরকে আগে বলেছি, কারি পাতাটা ফোড়নের সময় অবশ্যই দেবে যাতে ভালো রকমভাবে গন্ধটা আসে। তো ব্যাস এবার জাস্ট আমি গরম গরম এবার নামিয়ে নেবো। অ্যান্ড হ্যাঁ, নামানোর সময় অবশ্যই গরম মশলা গুঁড়ো একটু দিয়ে নেবো। এই হচ্ছে আজকে আমাদের স্যাটারডে দুপুরের লাঞ্চ, ছিমছাম লাঞ্চ। মানে এটা হচ্ছে সেই আলুর দম, মাছ ভাজা, আর এই হচ্ছে খিচুড়ি, আর এই হচ্ছে আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি। তো এটাই হচ্ছে লাঞ্চ। তো এবার শুভদীপ খেয়ে নিক, এবার তাড়াতাড়ি গিয়ে আমিও খেয়ে রেডি হয়ে বেরোতে হবে। তো এই আমি এখন রেডি হয়ে গেছি। আমি আজকে একটা এরকম চিকন কারি শর্ট কুর্তি পরেছি, পরে আমি ফুল লুকটাও দেখিয়ে দেবে। আর এই যে বাড়িতে সানগ্লাস পরে নিল, যেই বুঝতে পেরেছে ব্লগ করছি সানগ্লাস পরে নিল। না আমি আগে থেকে পরে রেডি হয়ে বসে আছি, আর ম্যাডাম ভিডিও বানাচ্ছে। আরে হ্যাঁ, আমার না এই পুরো মেকআপের শ্যুটটা আমি একটা শর্টসে দিয়েছি, তোমরা যদি এখনো আমাকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে থাকো। আর হ্যাঁ, শর্টসগুলো চেক করো, আমি নতুন নতুন অনেক শর্টস দিচ্ছি। যেদিন বেরোনো থাকবে সেদিন তো বিছানার অবস্থা এরকম হতেই হবে, তাই না? আমরা এখন বেরিয়ে যাচ্ছি, নিচে ক্যাব এসে গেছে, এটা অনেকটা দূর, মানে অটো তো প্রশ্নই ওঠে না, আর স্কুটি তো এখন লাইসেন্স নেই। তো এনিওয়েজ ওর ফ্রেন্ডদের সাথে কথা বলছে, অ্যাকচুয়ালি ফুটবল খেলতে ডাকছে। তো আমরা বেরোচ্ছি সেটাও বলে দিল। তো নিচে ক্যাব ওয়েট করছে, এখন যাওয়া যাক। আমাদের ক্যাব চলে এসছে, তো চলো এখন যাওয়া যাক। তো দিক দিয়ে ওঠ, আমি এদিক দিয়ে উঠছি। ওয়াও কি গাড়ি! আমরা এখন গাড়িতে উঠে গেছি। এখন মানে 1 ঘন্টার রাস্তা প্রায়, ঠিক আছে? যদি জ্যাম থাকে 1 ঘন্টা, নাহলে তো 50 মিনিট মতো লাগে। তো এখন জাস্ট ঘুমিয়ে যাচ্ছি, আর কিছু না। আর গাড়িটাও বেশ ভালো। তো এখন জাস্ট ঘুমাচ্ছি, এখন রেস্ট নিচ্ছি, আবার 1 ঘন্টা পর কথা বলছি। উঠকো ঝামেলা এখন সেই। হ্যাঁ, একটু গাড়িতে আমাদের ওই সাইকেলওয়ালাটা যে দেখছো দাঁড়িয়ে আছে, এই ধাক্কা দিল। কিছু হয়েছে কিনা জানি না, তবে খুব আমাদের যে ড্রাইভারটা খুব, হ্যাঁ ঠুকে দিয়েছে আর খুব গিয়ে ঝাড়ছে। দেখে তো ইনোসেন্টই লাগছে ওকে, বেচারা। জানি না ছাড়বে কিনা। पिया हुआ है, पिया हुआ। हाँ चलने क्या कैसे सारा साइकिल चला रहा है। क्या स्क्रैच पड़ गया क्या? हाँ ये साइड में थोड़ा सा। I wake up in silence, a turn in our face, an empty bed. There's no one besides me.
And I try to remember what I've said. ফাইনালি আমরা পৌঁছে গেছি আফটার 1 আওয়ার, রাইট? হ্যাঁ 1 আওয়ার লাগে। জ্যাম ছিল, মানে পুরো ঘুমিয়ে যাওয়া আমার নিয়ে। উবেরে এসেছি তো আমরা, আমার মানে মনে হচ্ছে মানে যে কস্ট আমার পড়লো 50% হয়েছে, যেটা দেখিয়েছিল স্যার 50% আমার নিয়েছে এখন। তাই? হ্যাঁ। এ কি করে হলো এটা? জানি না কেন, মানে যেই রাস্তাটা দেখিয়েছে সেই রাস্তা দিয়ে এসছে, বাট যেটা আমাকে বিল দেখিয়েছিল স্টার্টিং এ সেটার হাফ পে মানে আমাকে এটা পুরো লাখ একটা হেভি ব্যাপার। আমাকে যখন ওর প্রথমে বললো কত টাকা নিচ্ছে, জানা কথা ওরকমই না, এটা অনেকটা দূর অ্যাকচুয়ালি, মানে তার 50% মানে তো কিছুটা ব্যাপার আছে। কুপন টুপন ছিল না, কিচ্ছু ছিল না। কি জানি, মানে সেই বলে না কপাল, আমার সাথে হয় না জানো তো এগুলো একদমই। তো চলো এখন ভিতরে যাওয়া যাক। একটু ওয়েব সাইডে যাচ্ছি, যদিও কেনার কোনো প্ল্যান নেই। ওকে তো বললাম কেনার কোনো প্ল্যান নেই, বাট ও আমাকে ট্রাস্ট করে না। তো দেখা যাক কি হয়। আমি বলেছি একটা কিনতে। না না, আমি কিনবো না। লাস্ট সপ্তাহতেই একটা কিনেছি, যদিও একটা গিফট দিয়েছে রাগ ভাঙানোর। তো দেখা যাক, এখন এসছি, কারণ এখানে না কন্ট্রোল করা যায় না। এটা ভালো লাগে আমার কমন লাগছে। কমন, বাট এই কালারটা তো আমার কাছে নেই না। ভালো না? হ্যাঁ, কালারটা নেই, ট্রাই করবো। ট্রাই করে দেখ কেমন লাগে। এটা আমি ট্রাই করলাম এই কালারটা, বাট এই হাতাটা না মানে কেমন একটা সেই ঘটি হাতার মতো বলে আমার একটু যদি লেন্থটা বড় হতো ভাল লাগতো, বাট হাতাটার জন্য আমার খুব একটা ভাল লাগছে না। দেখি ওকে বেরিয়ে গিয়ে বলি কেমন লাগছে, দেখাই। তো এই গ্রিন কালারটা সত্যি শুভদীপ বলছিল যেটা ফেড লাগবে, তাই লাগছে। তো আমি মনে হচ্ছে না আজকে কিছু কেনা হবে। ব্র্যান্ড নেই এখানে না, মানে কন্ট্রোল করতে ভীষণ অসুবিধা হয়ে যায়। পিছনেই দেখে নাও, ওইদিকে যে গেস আছে, গেসে গেছিলাম, বাট আউট অফ মাই বাজেট হয়ে যাচ্ছে ব্যাগ। এমনি একটা ফর রিজন আমি দেখছিলাম ব্যাগ যদি পাওয়া যায় আর কি ভালো দেখতে, বাট আমি এখানে অলডোটা খুঁজে পাচ্ছি না। এখানে এটাই প্রবলেম যে কোথায় কোন ইয়েতে না খোঁজা যায় না। তো শুভদীপ যেখানে দেখে না ম্যাপ দেখছে, পেলি? তাহলে ওদেরকেই জিজ্ঞাসা কর না আরেকটা অলডো কোথায় গেল। আমি তো এই ব্যাগটা কিনেছিলাম, মানে আরেকটা অলডো খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক ওই জামাটা অ্যাকচুয়ালি আমার পছন্দ হয়নি, জানো তো, মানে কেমনটা লাগছিল, মানে একটু বেশ অন্যরকম হলে আমি নিয়ে নিতাম, বাট নিলাম না, যেহেতু পছন্দ হচ্ছে না, নিয়ে বেকার পরবো না, একবার পরবো খুঁতখুঁতে। আমি না ভীষণ মানে ইন জেনারেল মানে ভীষণ খুঁতখুঁতে, তো আমি না অলডো দোকানটা খুঁজে পাচ্ছি না। শুভদীপকে পাঠালাম, এখানে এলে না পা এক্সট্রিম ব্যথা করে, এখনই আমার পা ব্যথা স্টার্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে এমন একটা মল যেটা ফিনিক্স মার্কেট সিটি, যেটা পুনেতে একদম সব থেকে বিগেস্ট মল, ঠিক আছে? তো এখানে আন্ডার রুফ কি না ব্র্যান্ড পাবে না তোমরা, টমি হিলফিগার থেকে, তোমার গেস থেকে, দাম মিলানো থেকে, সব কিছু মানে ভালো ভালো টপ ব্র্যান্ড তোমরা এখানে পেয়ে যাবে। তো কন্ট্রোল করাটা খুব চাপ হয়ে যায়। অলডোয়ে এসেছি, তো এই একটা ব্যাগ ট্রাই করছি। ঘোরাঘুরি হয়ে গেছে এখন স্যার বলছে না, এখন খিদে পাচ্ছে অ্যাকচুয়ালি স্যারের। তো এখন জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড। না, আমারও খিদে পাচ্ছে অ্যাকচুয়ালি, ফুড কোর্টের পাশ দিয়ে যাচ্ছি, তা খিদে পাবে না বলো? তো এখন ওই যেখানে আমরা আসি রেন ফরেস্ট, অনেক দিন পর আসছি অ্যাকচুয়ালি। সবাই জানে না বোধহয় আমরা, না তখন আমি ব্লগ করতাম না, মানে আমরা ফিনিক্সে একটা রেস্টুরেন্টে আসি রেন ফরেস্ট, পুরো ভাইবসটাই আলাদা, তোমাদেরকে দেখাবো। তো এখানে আসছি, মানে আজকে মানে নাম লেখাবো, জানি যদি ফাঁকা থাকে ঢুকে যাবো, না হলে তো নাম লেখাতে হবে। I wake up in silence, a turn in our face, an empty bed. There's no one besides me, and I try to remember what I've said. স্যারের হাসি, কারণ একটাই সিট ফাঁকা ছিল, মানে একটা টেবিল ফাঁকা ছিল। হ্যাঁ মানে একটাই টেবিল ফাঁকা ছিল। খুশি? হ্যাঁ, আমি খুশি। অর্ডার হয়ে গেছে। অনেক দিন ধরে ওয়েট করছি কবে এখানে এসে এটা খাবো। মানে ওই মুরগ মালাই টিক্কা যেটা, মানে আমরা যখন ফার্স্ট টাইম এসে খেয়েছিলাম
বিশ্বাস করে তখন পুনের খাবারটা পছন্দ হতো না, ওইটা খেয়ে যা লেগেছিল না, তারপর ওটার ফ্যান হয়ে গেছে। যখনই আমরা ফিনিক্স আসি তো এইখানে এসেই খাই, আর এটার ভাইবসটাও আলাদা, যেটা আমরা তোমাদেরকে দেখালো, দারুণ লাগে খেলে। In my room, I'm searching for answers. Why did you leave? What did I do? Oh, can we turn back time so we can redo last night? I think that I messed up, but it's all erased from my mind. আমাদের ডিনার হয়ে গেছে। ডিনার হয়ে যাওয়ার পর একটা জায়গা আছে না, মানে লাউঞ্জ টাইপের, মানে বসে আর কি, রেস্ট নেওয়ার মতো। ওখানে বসে আছি। আজকের ডিনারটা সুপার ছিল, মানে অনেক। আর লাস্টে যেটা খেলি, লাস্টে একটা ডেজার্ট নিয়েছি, যেটা তোমরা দেখলে, ওটাতে আইসক্রিম উইথ হট গোলাপ জামুন, দারুণ দারুণ ছিল, দারুণ ছিল। ফিনিক্সে এসে ঘরের জিনিসপত্র কিনেছি, বোতল পরিষ্কার করার ওগুলো কিনেছি, মানে নেসেসিটি আফটার অল। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা বেরিয়েছি, ও হাসছে দেখে। কিরে, আর কি কিনেছিস? আর কিছুই না, খাওয়া দাওয়া, মেইনলি খাওয়া দাওয়াটা করি। হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি আর ঘুরতে এসেছি সব, আর একটা বাজেট নিতে এসেছি কেমন সব কিছু। তো এখন আউট অফ মাই বাজেট হয়ে গেছে, তো ঠিক আছে, লেটার অন, কোনো ব্যাপার না। লাইফে সবসময় যাই দেখবো তাই কিনতে হবে, এমন কোনো ব্যাপার নেই। তো এনিওয়েজ, এখন জাস্ট ক্যাবে ওয়েট করছি। এনিওয়েজ, বাড়ি ফিরে গেছি। বাড়ি ফিরে মানে একটা বললাম না, ফিনিক্স মলটা অনেকটা দূর আমাদের, মানে সেই এয়ারপোর্ট ছাড়িয়ে আর কি, মানে বিমাননগরের দিকে আর কি। তো এনিওয়েজ, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। অ্যান্ড হ্যাঁ, আমি কিন্তু অনেক শর্টস দিচ্ছি, একদম মেকআপ রিলেটেড, কুকিং রিলেটেড সব কিছু শর্টস দিচ্ছি। প্লিজ ফলো করো, আমার খুব ভালো লাগবে। অ্যান্ড হ্যাঁ, প্লিজ কমেন্ট করো শর্টসগুলো কেমন লাগছে না লাগছে, সব কিছু আমার জানা দরকার। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, কালকে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো। আজকের জন্য টাটা।